যেহেতু এই নন্দনগাছি থেকে বানেশ্বর অনেক ঝামেলা, বা পুঠিয়া যেতে হয়, সেখান থেকে বাসে যেতে হয়, অনেক হ্যাঙ্গামা হয়। আর আমি খেয়াল করেছি যে একটি স্টেশনে ট্রেন থামলে 5-10 মিনিট বা 20 মিনিট বা 15 মিনিট সময় নষ্ট হতে পারে, কিন্তু বিনিময়ে অনেক মানুষের কিন্তু যাতায়াতের জন্য অনেক সহজ হয়। শর্ট স্টেশনে আমি লক্ষ্য করেছি যে একটা যদি স্টেশনে ট্রেন থামে পদ্মা, এই ট্রেন ছাড়া মানুষ ও ঢাকা থেকে আসে বা যায় না। কারণ হলো যে রাজশাহী চলে যাবে, সেখান থেকে আবার ফেরত আসতে হবে। আর নন্দনগাছি থেকে তো রাজশাহী আরো অনেক দূরে, যে কারণে তাদের কিন্তু অনেক কঠিন হয়। হ্যাঁ, এখানে থামলে আরো অনেক স্টেশন আছে, এগুলো আবার আন্দোলন করবে, থামানোর চেষ্টা করবে। কিন্তু আমার মনে হয় যে একটা ট্রেন যেমন আছে বনলতা, সে রাজশাহী স্টেশনে ছেড়ে ঢাকায়, ঢাকা ছেড়ে রাজশাহীতে আসে, কোন স্টেশনে থামে না। ফলে দু একটা ট্রেন থাকতেই পারে যে ট্রেনগুলো কিছু স্টেশনে থামতেই পারে। আমার মনে হয় যে একটু অসুবিধা হতে পারে যারা রাজশাহী ঢাকার মাঝে কোথাও নামতে চান না, একেবারে রাজশাহী থেকে ঢাকা বা ঢাকা থেকে রাজশাহী যেতে চান, তাদের ক্ষেত্রে হয়তো কিছু সময় নষ্ট হবে, এটা ঠিক। তারপরে এই যে পদ্মা যমুনা সেতু, যমুনা সেতু দিয়ে আগে 16, 17 এবং 18 মিনিট লাগতো এই যমুনা সেতুর পাশ দিয়ে যে রেল লাইন, সেই রেল লাইন দিয়ে ট্রেন পাস হতে। আবার আগে থামতো, পরে থামতো, অনেক সময় নষ্ট হতো, 1 ঘন্টার মতো। সেটা আর হচ্ছে না, কারণ ট্রেন যে রেলওয়ে আর একটা ব্রিজ করা হয়েছে, ফলে অনেকটা সময় এগিয়ে গেছে। তারপরে সিগন্যালের একটা ব্যাপার থাকে, যেখানে যতই দ্রুত ট্রেন যাক, সিগন্যাল অনেক পরে, সেক্ষেত্রে এমনিতেই দেরি হয়ে যায়। সিল্ক সিটি তো, বিশেষ করে বনলতা দেখেছি যে এখানে সেখানে থামে কেন, কারণ তার দ্রুতগামিতা কোন স্টেশনে থামার কথা না, যে কারণে অনেক তাড়াতাড়ি রাজশাহী ঢাকার মধ্যে চলাচল করতে পারে। কিন্তু এই ক্রসিং এর জন্য থামতে হয়, ক্রসিং এ যেহেতু থামতেই হয়, ফলে কিছু কিছু স্টেশনে এক্সট্রা থামা যেতেই পারে। দরিদ্র দেশ, এখানে অসহায় মানুষরা আসলে চলাফেরা করে, অনেক সময় লাগে, অনেক টাকা লাগে, অনেক কারণে তাদের কিছু কিছু স্টেশনে থামানো উচিত। এবং এই নন্দনগ্যাস স্টেশনটা খুবই জরুরি, অন্তত একটা হলেও এখানে ইন্টারসিটি ট্রেন যদি থামে, তাহলে কিন্তু খুবই ভালো।